আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা থাম্বনেল দেখেই ভিডিওতে আসছেন যে স্বাধীনতা দিবস সম্পর্কে আমি কারি ইয়াসিনকে প্রশ্ন করলাম যে হুজুর, স্বাধীনতা দিবস পালন করা নিয়ে আমাকে কিছু তথ্য দিন, কি করা যাবে না করা যাবে। আমরা অনেকেই অনেকভাবে স্বাধীনতা দিবসটা পালন করে থাকি। বন্দে মাতরম বলি, তারপরে ক্ষুদিরাম বসু কি জয়, এরকম জয়ের ধ্বনি দিই। তো আরও সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেব। সমস্তটাই জিজ্ঞাসা করেছি, আমাকে যথেষ্ট তথ্য দিয়েছে। আপনারা ভিডিওটা দেখুন। আপনি যদি একজন মুমিন মুসলমান হন তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার জন্য। তবে বন্ধুরা, এটা ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন। তবে একটা কথা বলে নিই যে আপনি স্বাধীনতা দিবস পালন করতে পারবেন না বা নাজায়েজ এমনটি নয়। কিভাবে পালন করবেন, কেমন করে পালন করবেন, এটাই কিন্তু আমি জানতে চেয়েছিলাম। তিনি সেরকম আমাকে তথ্য দিয়েছে বা তার সমাধানও দিয়েছে। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকো, বা তিনি কি বলেছেন আমি কল রেকর্ড, ভয়েস রেকর্ড করেছি, সেটাই শুনতে থাকো। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন তো? জি ভালো আছি। কারি ইয়াসিন সাহেব বলছেন? হ্যাঁ বলছি 10 মিনিট সময় দেওয়া যাবেন হুজুর? বলুন, কি বলছেন? আমি একটা কমন বিষয় জানতাম আর কি। সেটা কোথা হচ্ছে, থেকে বলছেন? আমি বলছি বাঁকুড়া, সেই রাজপুর থেকে। বলুন, কি বলছেন? বলছিলাম বলতে, সামনে ধরেন স্বাধীনতা দিবস, এই বিষয়টা আর কি একটু ক্লিয়ার জানতাম আর কি, যে আমরা তো অনেকেই পালন করি, বুঝতে পারছেন, যে যেমন স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা যাবে, ঠিক আছে। জি সারে জাহাঁ সে হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হ্যায় উনকে, এটা গাওয়া যাবে, জি কি বুঝলে? জি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সে যে আমার জন্মভূমি, এটা গাওয়া যাবে, জি কি বুঝলে? জি বাকি বন্দে মাতারম বলা যাবে না। বন্দে মাতারম বলা যাবে না, তাই তো? না। অনেকেই যেমন যদি কেউ বলে যে স্বাধীনতা দিবস পালন করা যাবে না, কোরআন আছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, জি কি বুঝলে? নবীজি যেদিনে মক্কা ফাতেহ করেছিল সেদিনে ঝান্ডা উড়ানো হয়েছিল ফাতেহ, ঠিক আছে, জি ফাতে খুশি মানানো হয়েছিল। জি 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 ফাতে মানে কি বুঝতে পারলাম না। ফাতেহ মানে হচ্ছে জয় করা, ও যেটা স্বাধীনতা বলছি আমরা। জি 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 আল্লাহ নবী যেদিনে বিজয় করলেন, জি সেদিনে বিজয় উৎসব হয়েছিল মক্কায়। যেদিনে মক্কা বিজয় করেছেন সাহাবীরা করেছিলেন, জি সেখানে ঝান্ডা উড়ানো হয়েছিল ইসলামের। জি ওটাতে অসুবিধা নাই। আমরা আর আল্লাহ নবীর হাদিসে আছে দেশভক্তি একটা রসুলের আখলাক, দেশের উপরে মহব্বত করো, দেশ প্রেম, জি কিন্তু সেইখানে যেন শরীয়ত বিরোধী কাজ না হয়। হ্যাঁ হুজুর, আর একটা বিষয়। নমস্কার করা, প্রণাম করা, এগুলো চলবে না একটাও। জি জি হ্যাঁ, অনেকেই করে এসব। হুম। সামনে মূর্তি নিয়ে কিংবা ছবি নিয়ে অনেকেই না, হ্যাঁ হাত জোর করে না, দেখেছি তো। যেমন যেমন কোনো কারুর ছবি ওইখানে রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, এইটাকেই কেন্দ্র করে বলে, আমরাও যখন স্কুলে পড়াশোনা করেছি আমরাও পড়েছি বাচ্চা বেলায়, বুঝতে পারছেন, যে বলে যে ধরেন ক্ষুদিরাম বসু কি, হ্যাঁ, তারপরে বলে জয়, আরো তো নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়, এরকম একটা ধ্বনি দেয়, বুঝতে পারছেন। আমরা ওদের জয় দেবো না তো, আমরা বলবো মাহমুদ মাদানি, কি বুঝলেন, জি জিন্দাবাদ, জি কি বুঝলেন, হোসেন আহমদ মাদানি সাহেব রহমতুল্লাহ আলাই জিন্দাবাদ, জি মোহাম্মদ শওকত আলী জিন্দাবাদ। যারা আমাদের আমাদের দেশে যারা যে মুসলিমরা শহীদ হয়েছে দেশের জন্য, আমরা তাদের নাম নেবো, দিয়ে জিন্দাবাদ বলবো। জি এখানে একটা বিষয় আছে হুজুর, আমাদের মুসলমানরা যারা শহীদ হয়েছে, বুঝতে পারছেন, ওদের তো নাম উল্লেখই করা হয় না। না, ওটা তো ওরা মিটিয়ে দিয়েছে তার জন্য না, কিন্তু আমরা হ্যাঁ তো ভুলবো না। হ্যাঁ, তা ওই জন্য আমাদেরও, সত্যি কথা বলতে আমাদেরও অতটা জানা নেই। হ্যাঁ, আমরা জলসা ওয়াজের মাধ্যমে আপনার ওয়াজ শুনি, আরো সব হুজুরদের শুনি, ওই ওখান থেকে এখন যতটুকু জানতে ওইগুলো পারি। ওইগুলো বললে কেস কাবারি হবে, বলবে যে ভারতে করছে, হিংসা ছড়াচ্ছে, অনেক কিছু কথা বলবে। জি 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 হ্যাঁ, বলে তো আজকের না, যায় নাই।
তাহলে মোটামুটি আপনার পতাকা উত্তোলন করা চলবে, মিষ্টি বিতরণ হুম। করে অনেকে ওই হ্যাঁ, দিনে, মিষ্টি বিতরণও করা যাবে। হ্যাঁ ওইটা চলবে। তারপরে চকলেট দেন বাচ্চাদিকে, অসুবিধা নাই। এই দেশে এই দিনে আমরা স্বাধীন করেছি, যেহেতু স্বাধীনটা শুধু ওরা একা করে নাই, হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের রক্ত দিয়ে ভারত স্বাধীন হয়েছে। আমরাও জলসাতে শুনেছি যে দেশ স্বাধীন করেছে যারা, দেশের জন্য যারা মৃত্যু করে, মানে মারা যায়, মৃত্যুবরণ করে, তাদের শহীদ বলা যায়। সে অনুসারে আমিও জানতাম যে এটা জায়েজ। মমিন হলে তবে শহীদ হবে। জি, শহীদের দরজা মমিনকে দেওয়া হবে, কাফেরকে লয়, বেঈমানকে লয়। এখন সবাই শহীদ বলছে, তার লেগে নয়। জি জি, যাই হোক, আল্লাহ তাআলা। ঠিক আছে, ধরো মান জায়গায় ফোন করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম দোয়া করুন। আসসালাম।